বাজা তোরা ঢোল বাজা, বাজারে তোরা সানাই বাজা। আবার আমি করেছি বিয়ে, নতুন বউ নিয়ে যাচ্ছি ঘরে। লা 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 লা। কি ব্যাপার কি ব্যাপার, এত সানাই বাজছে কোথায়? ওরে হারামি, যে না একটু আড়াল হয়েছে অমনি বিয়ে করে নিলি। দেখি দেখি আমার চাঁদ বউটাকে একটু দেখি। আরে বাহ, মেরা দিল টুট গয়া। আমার বউয়ের রূপের আলোতে তো আমার পুরো ঘর চাঁদের মতো আলোকিত হয়ে গেল। মাইরি বউ গো, তোমার এত রূপ কেন গো? তোমার রূপের আগুনে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম গো। যা বাজিটা, কিসব বলছো? বলে আমার লজ্জাবতী লতিকা, এত লজ্জা কিসের? আজ তো আমাদের বাসর রাত। বাবা, খুব খুশি তাই না? নতুন বউ পেয়ে খুব খুশি। অথচ মরার সময় আমার গা ছুঁয়ে বলেছিলি। বউ, ও বউ, তুমি ফিরে এসো বউ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বউ ফিরে এসো। আমার তরতাজা বউটা এভাবে অকালে মরে গেল। আরে বন্ধু, এখন হাজার কেঁদেও কোনো লাভ নেই। তোর বউ তো মরে গেছে, সবই বিধাতার ইচ্ছা। এখন বউয়ের কাছে ক্ষমা চেয়ে নে, সে তো আর কোনোদিন ফিরে আসবে না, তাই না? না না, আমার বউ ফিরবে, ফিরতেই হবে। তাকে আমি অনেক ভালোবাসি। বউ, ও বউ, ফিরে এসো তুমি। আরে মিচকে, কি নাটক শুরু করলি? মরা বউটাকে আর কতক্ষণ এভাবে চেপে রাখবি? এবার তো সৎকারের কাজ করতে হবে নাকি? না না, আমার বউকে আমি কোথাও নিয়ে যেতে দিব না। দরকার হলে আমি মরা বউকে নিয়ে আমি সংসার করব, তবু ওকে আমি হারাতে চাই না। দিব এক কানের নিচে লাগিয়ে। তোর জন্য আমরা নিজেদের ক্ষতি করব নাকি? এই, কে কোথায় আছিস? কে মরা বউয়ের সৎকার করার ব্যবস্থা কর। বন্ধু সর সর, কাঁদিস না, এবার নিয়ে যেতে দে। বউ, বউ, দেখো দেখো, ওরা সবাই জোর করে তোমাকে নিয়ে যাচ্ছে। বউ, আমি তোমার এই মরা গা ছুঁয়ে বলছি, আমি কোনোদিন তোমাকে ভুলবো না, আর কোনোদিনও অন্য কাউকে বউ হিসাবে গ্রহণ করব না। তুমি আমার 7 জন্মের একমাত্র বউ হয়ে থাকবে। মাইরি, ও বউ, বউ রে, নিয়ে গেল রে। সেই দিব্যি ভুলে গিয়ে এখন নতুন করে বাসর করবি, সংসার করবি? করাচ্ছি তোকে, দাঁড়া। উফ, বাপরে, কিসের আওয়াজ রে? উফ, কান একেবারে ঝালাপালা হয়ে গেল। মাইরি, না, চালের উপর তো কিছুই নেই, তাহলে শব্দ করছে কে? আহা, কে রে? একটু ঠিকভাবে বাসনও করতে পারছি না। একবার খালি সামনে আয়, তারপর দেখবি মজা। কি হলো? আমার সামনে তো শব্দ করার মুরুদ হয় না। আর একবার খালি শব্দ শুনি, তারপর বুঝবি ঠেলা। মাইরি, তুই আমার কিচ্ছুই করতে পারবি না রে। আজ বাসর রাতে তোকে জ্বালিয়ে মারবো। ওরে বাবা রে, গেল গো গেল। বাসর রাতে মাথাটা আমার ফেটে গেল। উফ বাবা রে। বউ, তোমার বড্ড লেগেছে তাই না? এই কোন শালা রে, আমার ইম্পোর্টেড টাইমে ডিস্টার্ব করছিস? সাহস থাকলে আমার সামনে আয়, দেখি কত বড় সাহস। মাইরি, ওরে ওরে, আমাকে ডাকছিস? তবে যাচ্ছি, দাঁড়া। তোর সাহস কত, সেটাই আজ আমি দেখবো। ওরে বাবা রে, এই কেমন টমেটো। বউ, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। ও আচ্ছা, তার মানে তখন থেকে এই বজ্জাত টমেটো জ্বালাতন করছিল? তবে রে,
স্বামীকে ছেড়ে দে। আমার স্বামীর কিচ্ছু হলে তোকে ছাড়বো নে। ভালো বলে বলছি, কেটে পড়। ইস, বিয়ে হতে না হতে এসে আমার স্বামী করছিস। দাঁড়া, তোকেও মজা দেখাচ্ছি। ওগো, মরে গেলুম গো, মরে গেলুম। বাঁচাও, বাঁচাও। বাপরে, আমার আর রাতে সবগুলো বুড়ো হয়ে গেল গো, বুড়ো হয়ে গেল। বাঁচাও। না, অনেক হয়েছে, এবার এই বজ্জার টমেটোকে তাড়াতেই হবে। মাইরি ওরে বাবারে, শ্বশুরের ব্যাটার কি জোর রে! এক মারে আমাকে থেতলে দিল। তবে আমিও হাল ছাড়ার পাত্রী নই। এবার কোথায় পালাবি? আজ তোকে যেটিয়ে বিদায় করব। একটুখানি টমেটো, তার আবার জোর কতখানি। বউ, চলো ব্যাডমিন্টন খেলি। আমাদের বাসর রাতে এই খেলা স্মরণীয় হয়ে থাকবে। ওরে বাবারে, ছাড়, ছাড়। আমার শরীরটা চলছে গেল। ছাড়, ছাড়। টাটা, গুড বাই। বউ, এবার চলো আমরা বাকি বাসরটা সেরে নেই। ওরে বাপরে, দুজনে আমাকে যে মারটাই মারলো রে। মেরে একেবারে থেতলে দিল। এখন শরীরটা এমন দুর্বল হয়ে গেছে যে আমি কোনোভাবেই পেতনি রূপ ধারণ করার শক্তি পাচ্ছি না। কি যে ব্যথা! এই বাদাম 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 নিয়ে যাও, বাদাম। এই কাঁচা বাদাম, ভাজা বাদাম। এই কাঁচা বাদাম, ভাজা বাদাম, মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। বাদাম বাদাম। ও মা গো, টুরু লাভ! এই নির্জন পুকুরে কে আবার টমেটো চাষ করলো? বাপরে, পাকা পাকা টমেটো। আচ্ছা, এখন তো টমেটোর মৌসুম নয়। এই অসময়ে যদি একবার এই পাকা টমেটো বাজারে তোলা যায়, তাহলে তো লালে লাল হেব্বি টাকা ইনকাম। আশেপাশে কেউ নেই, যাই সুযোগটা কাজে লাগাই। হেব্বি কেস তো, তখন থেকে টেনেই চলেছি। টমেটোর বোটা থেকে তো কোনোভাবেই ছিঁড়ছে না। তবে আমিও হাল ছাড়ছি না। পুকুরে যখন নেমেছি, টমেটো নিয়েই উঠবো। হেইয়ো, আরো জোরে হেইয়ো, বাহুবলী হেইয়ো। ছয় দিন কেটে গেল, ও এখনো বাড়ি ফিরলো নে। সেই যে বাদাম বিক্রি করতে গেল, আজও ফিরলো নে। ব্যাপারটা কি? না না, এভাবে বসে থাকলে চলবে না। কোনো একটা উপায় বের করতেই হবে। হ্যাঁ, একটি হারানো বিজ্ঞপ্তি। আমার বন্ধু হারিয়ে গেছে। তার গায়ের রং হালকা খয়েরি বর্ণের, মুখ দেখতে একটু চোখা টাইপের, একটি বাঁকানো লেজ আছে, শরীরে বেশ দুর্গন্ধ আছে। আমার বন্ধু লম্বা মাত্র 8 ইঞ্চি, তবে বুদ্ধিতে বেশ পাকা। যদি কোনো সহৃদয়বান পশু আমার বন্ধুকে খুঁজিয়া পান বা দেখিতে পান, তাহলে খুব জরুরি ভাবে আমার রিকশার সামনে যোগাযোগ করুন। একটি হারানো বিজ্ঞপ্তি। যে আমার হারানো বন্ধুকে খুঁজে দিবে, তার জন্য রয়েছে এক বিরাট আকর্ষণীয় পুরস্কার। একটি হারানো বিজ্ঞপ্তি। কুতকুতি বাবা, ও কুতকুতি বাবা, কুতকুতি বাবা। হক মাওলা, ইল বাবা। কি হয়েছে তোর? কি মনে করে এলি কুতকুতি বাবার কাছে? কাতুকুতু কাতুকুতু। কুতকুতি বাবা, আমার স্বামী আজ 8 দিন ধরে নিখোঁজ। সবখানে খুঁজেছি, মাইকিং করে খুঁজেছি, কোথাও নেই।
শুনেছি আপনি নাকি হারানো জিনিসের খোঁজ দিতে পারেন। ও বাবা, দয়া করে আমার স্বামীকে একটু খুঁজে দিন না বাবা। কুতকুতি বাবা, দিন না বাবা। বৎস, তুই শান্ত হ, শান্ত হ। আজ পর্যন্ত কেউ এই কুতকুতি বাবার কাছে এসে নিরাশ হয়নি, আর তুইও হবি না। 5 মিনিট অপেক্ষা কর, আমি আমার কাতুকুতু জাদু দিয়ে তোর স্বামীকে খুঁজে দিব। কাতুকুতু কাতুকুতু, হিম টিম ছিটিং, ছটপট পটাস। কাতুকুতু কাতুকুতু, আয় আয়, আমার সব কাতুকুতুরা চলে আয়, আমার কাছে চলে আয়। সর্বনাশ, তোর স্বামী এক ভয়ঙ্কর পেতনির কবলে পড়েছে। হ্যাঁ, পেতনি? তাহলে এখন কি হবে বাবা? কোনো সমস্যা নেই, এই কুতকুতি বাবা থাকতে তোর স্বামীর কোনো ক্ষতি হবে না। চল আমার সাথে। কে রে? কে? কে আমার বংশের উপর হানা দিয়েছে? কে? আমি আমি কুতকুতি বাবা হানা দিয়েছি। ওরে বেটা কুতকুতি, তোর তো সাহস কম নয়। আমার বংশে হানা দেয়া, এর ফল ভালো হবে না কিন্তু। যা, চলে যা। বাঁচতে চাস তো চলে যা এখান থেকে। চলে যাব, তার আগে যাকে বন্দি করে রেখেছিস তাকে ছেড়ে দে। আমি ওকে উদ্ধার করার জন্যই এসেছি, তাই আমার সাথে লাগিস না। এমন কাতুকুতু প্রয়োগ করব যে হাসতে হাসতে পটি করে ফেলবি। ছেড়ে দে বলছি। ও আচ্ছা, তার মানে এরা ওই বেটাকে উদ্ধার করতে এসেছে। তাহলে তো এই সুযোগটাকে কাজে লাগাতে হয়। শোন, আমি ওকে ছাড়তে পারি, তবে এক শর্তে। কি শর্ত বল শুনি। ওই বেটা মিচকে শিয়ালকে আমার সামনে ধরে আনতে হবে। কেন বলতো? ওই বেটা শিয়ালের সাথে তোর কি সম্পর্ক? কেন তাকে আনতে বলছিস? আছে আছে, ওর সাথে তো আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক আছে। ওই শ্বশুরের বেটা আমাকে দিব্যি দিয়ে দিব্যি ভঙ্গ করেছে। তোরা যদি ওর সাথে আমার বিয়ে দিতে পারিস, তবে আমি ওই বানরকে বন্দি দশা থেকে মুক্ত করব, তার আগে নয়। আর যদি তোরা আমার সাথে প্রতারণা করিস, তাহলে ওকে আমি কাঁচায় চিবিয়ে খাবো। না না, তুমি আমার স্বামীর কোনো ক্ষতি করো না। আমি এক্ষুনি মিচকে ধরে এনে দিচ্ছি। আর তুইও শুনে রাখ, কোনোভাবে যদি চিটিং করেছিস তাহলে তোর এই পুকুরের বংশ আমি ধ্বংস করে দিব। আমার কাতুকুতু জাদু সম্পর্কে তুই জানিস না, তাই সাবধান। না না, আমি এক চিমটিও চিটিং করব না। আমি শুধু প্রতিশোধ নিব, প্রতিশোধ। কিরে মাইরি, হ্যাঁ বলছোটা কি বৌদি? সোনার টমেটো? হ্যাঁ গো, হ্যাঁ দাদা, তোমার বন্ধু তো এতদিন সোনার টমেটো চুরি করার জন্যই ঘাপটি মেরে ওই পুকুর পাড়ে লুকিয়েছিল, আর আজকে বস্তা ভর্তি করে সোনার টমেটো এনেছে। ভাব, তোমাকেও খবরটা দিয়ে আসি। তুমি চাইলে যেতে পারো, ধনী হওয়ার এই সুযোগ হাতছাড়া করলে জানো। আরে না না, সুযোগ মিস করা যাবে না মাইরি। হোক ছোট আর হোক বড়, ঝাঁপিয়ে পড়তে হবে মাইরি। কই কই, এখানে তো কোনো সোনার টমেটো দেখছি না, সবই তো পাকা টমেটো মাইরি। দেখবি কি করে? তুই একটা লোভী মিথ্যেবাদী, তাই চোখে দেখছিস নে।
মাইরি, বউ বউ তুমি এখানে? আমি আবার ফিরে এসেছি, তোকে বিয়ে করে সংসার করব রে। মানেটা কি বউ? তুমি তো পেতনি হয়ে গেছো, তোমাকে আবার বিয়ে করব কি করে? আমাকে ছেড়ে দাও মাইরি। তাহলে মরার সময় আমার গা ছুঁয়ে দিব্যি কেটেছিলি কেন? যে আমাকে 7 জন্মের বউ হিসেবে রাখবি, তবে আমিও তোকে চাচ্ছি নে। আমি তোকে অন্য কারোর সাথে ঘর করতে দিব নে। বউ একটু 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 বোঝার চেষ্টা করো বউ, আমার তো ঘরে বউ আছে মাইরি। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে তোর ঘাড় মটকে দিব। কুতকুতি বাবা, বিয়ে পড়ান। হুররে, আমার বন্ধুর বিয়ে মরা বউয়ের সাথে। হুররে, আমার বন্ধুর বিয়ে মরা পেতনির সাথে। হুররে। বন্ধ করো, এই বিয়ে বন্ধ করো। মরা পেতনি, একবার মরে শান্তি হয়নি তোর, আবার মরতে এসেছিস? মরে গিয়েও তোর বিয়ে সব ঘুচে নে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বউ বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। এই মরা পেতনি, আমার স্বামীকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। জানে মন, এসো এসো, কাছে এসো। ওয়াও মাইরি, টুরুল আপ। প্রেমিকে মেগে হিতে লা 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 আবলেবি আমি দেখি লা 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 লা। ওরে, আমার মাথাটা ঘুরে গেল রে। কে কোথায় আছো? এ বোকার হাত থেকে আমার বাঁচাও, আমার যে চেপে ধরেছে গো, বাঁচাও। হারামজাদা, আমার বউকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আরে না, এটা আমার প্রেমিকা, আমি ছাড়বো না মাইরি। ওরে বলদ, প্রেম করতে করতে চোখের মাথা খেলি নাকি? ভালো করে চেয়ে চেয়ে দেখ কাকে চেপে ধরেছিস। হারামজাদা। চি 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 মাইরি, কি লজ্জা, কি লজ্জা। চি 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 চি, কি লজ্জা, কি লজ্জা। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। ওরে হারামজাদা, তোর এতক্ষণ আছে সময় হলো? তোর জন্য কখন থেকে আমি পুকুর কেটে অপেক্ষা করছি, আর তুই এখন এলি? আমার সময়ের দাম নেই নাকি? ওরে প্রেমিকা রে, আমাকে আর মারিস না রে, এমনিতে আমার সর্বনাশ হয়ে গেছে, আমি এখন কি করব? সর্বনাশ হয়েছে? ওগো, কি হয়েছে তোমার? তোমার প্রেমেতে পিছলে পড়ে আমার দু চোখ অন্ধ হয়ে গেছে জান মাইরি। কি, তুমি অন্ধ হয়ে গেছো? হ্যাঁ গো জান, অন্ধ হয়ে গেছি জন্যই তো তোমাকে মনে করে ওই বানরের বউকে চেপে ধরেছিলাম। এখন আমার কি হবে? আমি তোমাকে ছাড়া অন্য কাউকে চেপে ধরতে চাই না। ওগো জান পাখি, তোমার প্রেমেতে অন্ধ হয়েছি, এবার আমাকে টাকা দে, আমি অপারেশন করব মাইরি। আমি অন্ধ হতে চাই না। হায় হায়, এ কি কাণ্ড! বেটা অন্ধ হয়ে গেছে? না না, অন্ধের সাথে আমি কিছুতেই প্রেম করবো নে। এই সর সর, দূরে গিয়ে মর। আমি তোর মতো অন্ধের সাথে আর প্রেম করতে পারবো নে। আজ থেকে ব্রেকআপ, ব্রেকআপ। ইরি মাইরি, প্রেম করবি না মানে তোকে করতে হবে। আমাকে অন্ধ বানিয়ে কোথায় পালাবি? হ্যাঁ দাঁড়া বলছি, দাঁড়া, আমার চোখ ভালো করে দিয়ে যা, দাঁড়া। আমি হলাম ডাক্তার চিঙ্কু, আমার চিকিৎসায় খটকা নেই এক বিন্দু। বলুন আপনার সমস্যা কি? ডাক্তার সাহেব, আমার চোখ অন্ধ হয়ে গেছে, অপারেশন করে দিন। চোখ অন্ধ হয়েছে? তাহলে এইখানে আসলেন কি করে? আপনার সাথে তো কেউ আসেনি। কেন, হেঁটে হেঁটে এসেছি। আপনি কি সত্যি অন্ধ? হ্যাঁ ডাক্তার সাহেব, আমি সত্যি অন্ধ। বিশ্বাস না হলে একবার পরীক্ষা করে দেখুন। ডাক্তার সাহেব মশা, ইস, আপনার কতগুলো রক্ত খেয়ে ফেলেছে মাইরি। এই ব্যাপারটা কি? হ্যাঁ, তুই তো অন্ধ, তাহলে দেখলি কি করে? হ্যাঁ, ওই আর কি, মাঝে মাঝে দেখতে পাই। আরে চুপ কর শালা, ডাক্তারের সাথে ইয়ার কি করিস? হ্যাঁ, অন্ধ হলে কেউ দেখতে পায় নাকি? মাইরি, আমার প্রেমিকার দিব্যি, আমি সত্যি অন্ধ। তুই অন্ধ তাই তো?
তাহলে বলতো এখানে কয়টা হাতের আঙ্গুল আছে? এখানে 1 2 3 4 8টা। এক হাতে 4টা আর অন্য হাতে 4টা, এই হলো 8টা। জানেন ডাক্তার সাহেব, ছোটবেলায় আমি স্কুলে সবসময় গণিতে 100 এর মধ্যে 0 পেয়ে ফার্স্ট হতাম, খুব ভালো রেজাল্ট করতাম। কিন্তু স্কুলের মাস্টার মশাই আমার রেজাল্ট একদম সহ্য করতে পারতো না। মাইরি, আমি 0 পেলেই আমাকে মারতো। একদিন তো মারতে মারতে আমাকে স্কুল থেকে বের করে দিল। ডাক্তার সাহেব, আপনি বলুন তো 0 পাওয়া কি খারাপ? 0 তো দেখতে ভালো, গোল গোল ডিমের মতো। মাইরি, তাই না? ঘোড়ার ডিম, তোর মাস্টার মশাই তো তোকে স্কুল থেকে মেরে তাড়িয়েছে। এবার তোকে আমি ইঞ্জেকশন দিয়ে তোর চোখ দুটো অন্ধ করে দেবো হারামজাদা। ওরে বাবা, না না ডাক্তার বাবু, আসলে আমি তো অন্ধ নই। আসলে 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 কি? হ্যাঁ, ডাক্তারের সাথে ইয়ার কি করিস? না না, ইয়ারকি না, ইয়ারকি করা তো পাপ। ছি 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 ছি, আপনি তো গুরুজন। আসলে হয়েছেটা কি জানেন ডাক্তার সাহেব, আমি না আমার প্রেমিকার প্রেমিতে অন্ধ হয়েছি। যার বউকেই দেখি তাকে আমার প্রেমিকা ভেবে চেপে ধরি, মাইরি, আর ইচ্ছে মতো মারও খেয়েছি। এদিকে অন্ধের কথা শুনে প্রেমিকা আমার পালিয়েছে, ব্রেকআপ করে দিয়েছে। তাই তো একটু চোখটা পরীক্ষা করতে এসেছি যে সত্যি সত্যি আমি অন্ধ হলাম নাকি। ও, এবার বুঝেছি। তোর তোর তো প্রেম রোগ হয়েছে, এই জন্য তোর পিছনে ইঞ্জেকশন মারতে হবে। ওরে বাবা রে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক শিয়ালিনী, প্রেমে পড়েছে। শিয়ালিনী পালিয়েছে, আমার মন ভেঙে পালিয়েছে, অজানা এক রোগে আমায় পাগল করেছে। বাঘ মামা, আজ 5টা মুরগি ধরেছি, কিন্তু আজ আমার একটা শর্ত আছে। কি শর্ত? বল। প্রতিদিন আমি কষ্ট করে মুরগি ধরে আনি, আর তুমি বেশি করে খাও আর আমাকে কম করে দাও। আজ আমি ভাগ করব সমান সমান করে। তুমি যদি আমাকে ভাগ করতে না দাও, তাহলে আমি মুরগি নিয়ে চলে যাব। মাইরি। আরে এই ব্যাপার, আরে এটা তো সামান্য শর্ত। ঠিক আছে, যা, আজ তুই ভাগ কর। এই নাও, একটা তোমার, একটা আমার, আবার একটা তোমার আর একটা আমার। দুদিকে তো সমান সমান দুটো করে আছে, তাহলে এই একটা কি করব? ইরি মাইরি। ভাগ্নে, এত চাপ নিচ্ছিস কেন? ওটা আমার ভাগে দিয়ে দে। আমি তো তোর গুরুজন, গুরুজনকে বেশি করে খাওয়ালে তোর অনেক সওয়াব হবে রে। হয়েছে হয়েছে, থাক। আমি জানি আবার আমাকে বোকা পেয়ে ধোকা দেবে, তাই না? বোকা হতে পারি, কিন্তু গোবর বোকা নই, বুঝেছো? এতদিন তুমি বেশি খেয়েছো, আজকে আমি বেশি খাবো। যাও, তোমার 2টো, আমার 3টে। না 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 না, আমি 3টে খাবো। মুরগি চুরি করার বুদ্ধিগুলো তো আমি তোকে দেই, তাই না? মাথা থেকে এত সুন্দর সুন্দর করে বুদ্ধি বের করি, এই জন্য তো আমাকে বেশি করে মুরগি খেতে হবে। শুনেছি মুরগিতে প্রচুর ভিটামিন। আমার মুখ দিয়ে যত ভিটামিন ঢুকবে, আমার মাথা দিয়ে তত বুদ্ধি বের হবে। আর তুইও আর আমি আমার বুদ্ধিতে বেশি বেশি মুরগি ধরতে পারবি। সবাই বলে আমি নাকি মাথা মোটা বোকা, তাই আমার বেশি ভিটামিনের প্রয়োজন, তাই আমি 3টা খাবো। না, এই বোকা শিয়ালের দেখি মাথায় একটু বুদ্ধি গজিয়েছে। না না, আমায় অন্য কোনো টোপ ফেলতে হবে। আচ্ছা শোন, এই একটা মুরগি নিয়ে যখন এত সমস্যা, তাহলে চল আমরা একটা গেম খেলি। যে এই গেমে জিতবে তার ভাগে এই মুরগিটা যাবে। বল, রাজি আছিস? রাজি রাজি, তাহলে গেমটা শুরু করো। এই পুকুরের জলে যেই 1 মিনিট বেশি ডুবে থাকতে পারবে সেই হবে বিজয়ী, আর যে 1 মিনিটের আগে উঠে পড়বে সে ফেল। বুঝেছিস? নে নে, এবার ডুব দে, সময় এখন থেকে শুরু। বাঘ মামাই এখনো জল থেকে মাথা তুলিনি, তার মানে আমি জিতেছি। এ কি, একটা মুরগি উঠে নেই। মাইরি, তোর ভাল লাগে না। বাঘ মামা এবারও আমাকে বোকা পেয়ে ধোকা দিল। তবে বাঘ মামাকে এবার আমি শাস্তি দিবই দিব, আমার পালানো প্রেমিকার দিব্যি। মাইরি। এই ছুচা, তুই কেন আমার বাড়িতে এসেছিস? হ্যাঁ, তোকে কি আমি দাওয়াত করেছি নাকি? হ্যাঁ, যা ভাগ। এই ভাগ্নে, এই কাকে ভাগাবি? হ্যাঁ, ও আমার সদ্য প্রেমিকা, ওর সাথে একদম খারাপ ব্যবহার করবি না বললাম। তোমার প্রেমিকা মানে?
ওটা তো আমার প্রেমিকা ছিল। তোর প্রেমিকা ছিলুম, কিন্তু এখন নেই। তুই তো আমার প্রেমে অন্ধ হয়েছিস। তোর মতো অন্ধকে নিয়ে আমি কি করতুম? পথে পথে ভিক্ষে করতুম নাকি? আমি আমার আসল প্রেমিককে পেয়েছি। তোর থেকে অনেক বুদ্ধি, জানিস? তুই তো একটা বলদ রে। ওরে শালি, প্রেমের জালে আমায় ডুবিয়ে অন্ধ বানালি, আর এখন পোল্টি খেলি। তোরা দুজনে আমার সাথে প্রতারণা করেছিস। তবে দেখ আজ আমি কি করি। ঠিক আছে ঠিক আছে বাঘ মামা, তুমি খুব গর্ভবতী। থুক্কু, তুমি খুব মানে লাকি লাকি যে আমার প্রেমিকার মতো একটা সোনার টুকরো শিয়ালিনী পেয়েছো। বাহ বাহ, চমৎকার। চলো তাহলে চলো, আমি কেক কাটবো তো। চলো চলো, আজ তো আমার জন্মদিন। কিরে, তোর নাকি জন্মদিন? তা কই, কেক কোথায়? আছে তো বাঘ মামু, টয়লেটে রেখে এসেছি। টয়লেটে মানে? হ্যাঁ বাঘ মামু, আমি ছোটবেলায় টয়লেটে জন্মগ্রহণ করেছি। তাই তো মা বলতো কেক কাটার আগে টয়লেটে 5 মিনিট কেকটা রাখতে, তাহলে নাকি আমার বুদ্ধি বাড়বে। দাঁড়াও, এক্ষুনি আমি আনছি। যাবো আর আসবো। কেমন মজা, কেমন মজা। এবার দুজনে জ্বলে পুড়ে মর। পরান যায় জ্বলিয়া রে, পরান যায় জ্বলিয়া রে। হেই, লা লা লা। বোকা দেখেছি, তোর মতো বোকা দেখিনি। আমি আগেই আন্দাজ করেছিলাম তুই এমনটাই করবি। বাঘের লেজে পা দেয়া এত সহজ না। মাঝখান থেকে মাথার ছাদ হারালি। জান পাখি, চলো। হায় হায়, এ আমি কি করলাম? এমন বোকামো করলাম যে নিজের ঘর নিজেই পোড়ালাম। হায় হায় রে, আমি কি করলাম? এখন আমি থাকবো কোথায়? কে আমায় ঘর দিবে? কে আমায় থাকার জায়গা দিবে? এত জায়গায় ঘর ভাড়া চাইলাম, কেউ দিল না। আমি এখন থাকবো কোথায়? আরে আরে, এ কি কাণ্ড! এ তো মুখ দিয়ে বলতে না বলতেই ঘর চলে এলো। মাইরি, আমি হলাম জাদুই ফল। আমার সামনে কেউ তার ইচ্ছের কথা বললে আমি তার ইচ্ছে পূরণ করি। আজ থেকে এই ঘর তোমার। তুমি এখানে যা চাইবে তাই পাবে। ইরে মাইরি, তাই নাকি? বাহ, ভালোই তো। এতদিনে বোকামো করে একটা ভালো কাজ করতে পারলাম। ভাগ্যিস নিজের ঘরটা বোকামো করে পুড়িয়ে দিয়েছি, তাই তো আজ এমন জাদুই ঘর পেলাম। এবার বাকি দিনগুলো আরামে কাটবে। মাইরি। বাঘ মামা, প্রেম করো প্রেম করো, আর আমি আকাশে উড়ি। লা 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 লা। হায় হায়, জাদুই ফলটা কোথায় গেল? এই ফল না খেলে তো আমার গায়ে গন্ধ দূর করতে পারবো না, আর ভেতনি রাজ্যেও তো ফিরতে পারবো না। আর গায়ের গন্ধ দূর করতে না পারলে ভূত রাজাও তো আমাকে শক্তি দিবে না। তখন আমার কি হবে? না 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 না, যে করেই হোক আমাকে ওই জাদুই ফল পেতেই হবে। ওরে হারামি শিয়াল, আমি মরছি আমার জ্বালায়, আর তুই কিনা জাদুই ফল নিয়ে আরাম করছিস। দাঁড়া, দেখাচ্ছি মজা। কি রে, খুব আরাম, তাই না রে? ওরে বাবা রে, পেতনি। ওরে বাবা রে, জাদুই ঘর।